সম্মানিত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে দেখছি। আমাদের কারও ধারণা ছিল না যে স্বৈরাচারের এত করুণ পরিণতি হবে। আল্লাহ আমাদেরকে আশার চেয়েও বেশি ফলাফল দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এর জন্য বিগত 17.5 বছর এদেশের উলামায়ে কেরাম, রাজনৈতিক দল, ছাত্র সমাজ, ব্যবসায়ী অর্থাৎ সর্বস্তরের বহু মানুষকে ত্যাগ এবং কোরবানি পেশ করতে হয়েছে। আল্লাহ তাআলা সবার ত্যাগকে কবুল করুন। যারা শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে মহাক্কিক শহীদ হিসাবে কবুল করুন। যারা এখনও জিন্দা গাজী হিসাবে আছেন আল্লাহ তাআলা তাদেরকে পুরোপুরি সুস্থতার নেয়ামত দান করুন। এর আগে তো একবার স্বাধীন আমরা হয়েছিলাম 71 সালে, কিন্তু সেই স্বাধীনতাকে তো অর্থবহ করা যায়নি। এবারও যে বিপ্লব হলো, এই বিপ্লবের যে মূল স্লোগান যে আমরা একটা বৈষম্য বিরোধী সমাজ চাই, তারা বলেছে উই ওয়ান্ট জাস্টিস। এটা তো আল্লাহরই কথা। আপনারা সম্মানিত খতিবগণ প্রত্যেক জুমায় যে বয়ান দেন সেখানে এই আয়াতটা কোট করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াত আমরা তেলাওয়াত করি না? আল্লাহই তো এটা বলেছেন। আল্লাহর নির্দেশ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল কায়েম করা, সমাজের সর্বস্তরে ন্যায় বিচার কায়েম করা, এটা আল্লাহর নির্দেশ। কিন্তু এই ছাত্র সমাজের মুখ দিয়ে যখন আল্লাহ তাআলা এত বড় একটা বিপ্লবের স্লোগান বের করে দিলেন যে উই ওয়ান্ট জাস্টিস, তাহলে এখন তো আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এই জাস্টিসটা যাতে গড় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত সর্বত্র যাতে জাস্টিস প্রতিষ্ঠা করা যায়, তার জন্য বাস্তব পরিকল্পনা, কর্মসূচি আমাদেরকেই তো তৈরি করতে হবে। ওলামা সমাজকে তো জাতির কাণ্ডারি বলা হয়। আমাদের জাতি এখনও একজন সাধারণ ইমাম, অত বড় আলেম না, কিন্তু মসজিদের ইমাম, তাকে সমীহ করে, তাকে সম্মান করে। এখনও ইমাম সাহেব দাঁড়িয়ে একটা কথা বললে দল মত নির্বিশেষে সবাই চুপ থেকে তার বক্তৃতাটা শোনে। তাহলে এদেশে আলেম সমাজের মর্যাদাটা তো অনেক আপে, অনেক উপরে। তাহলে আলেম সমাজই তো গাইডলাইন দিতে হবে। আমাদের হাতে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, আমাদের হাতে তো ছাত্র সমাজ, আমাদের হাতে তারা তো শুক্রবার হইলেও অনেকে নামাজে যায়, ঠিক কিনা? আমাদের হাতেই তো যুব সমাজ, আমাদের হাতেই তো আলেম সমাজ, আমাদের হাতেই তো জনগণ। তো আমাদের উচিত হলো এখন জাতির সামনে পরিকল্পনা পেশ করা। এই যে জাস্টিসের যে চেতনা, এই চেতনাটাকে পার্মানেন্ট করা, জাগ্রত রাখা, এটাকে সাস্টেইনেবল করা। তাহলে আমাদের কি করতে হবে? পরিকল্পনা নিতে হবে, আর না হলে এই বিপ্লব হাইজ্যাক হয়ে যাবে। এবং সেই জন্যে আলেম সমাজকেই এবং ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মীদেরকেই সজাগ, সচেতন এবং অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সব মুনকার কাজ, সব নাপাক কাজ, সব অপবিত্র কাজের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে এর বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। আমরা একে অন্যকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্টে যে আলেম সমাজ ওই বাতিলের রক্তচক্ষুকে, ভ্রুকুটিকে উপেক্ষা করে, জীবনের মায়া ত্যাগ করে, জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দিয়ে, উৎসর্গ করে দিয়ে সাহসিকতার সাথে খতিবগিরি করেছেন, মুফাসসির হিসেবে তাফসির করেছেন, আগামী দিনে পার্লামেন্টে তাদেরকে সাথে নিয়ে আমরা যাব ইনশাআল্লাহ। জামাত ইসলামী একা যেতে চায় না। আমাদের সমাজের স্বনামধন্য আলেম ওলামা, পীর মাশায়েখ, তারা শুধু রাস্তায় বক্তৃতা দিবেন না, তারা পার্লামেন্টেও জাতিকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ।